والجار ذي القربى والجار ذي الذنوب, এবং তোমাদের নিকটতম প্রতিবেশী যারা আছে এবং তোমাদের দূরতম প্রতিবেশী যারা আছে, তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহারের জন্য বলেছেন, সুন্দর আচরণ করার কথা বলেছেন। অথচ আজকে সমাজের দিকে আমরা তাকাইলে দেখতে পারি আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ কেমন যেন দা কুমড়ার মতো। দার কুমড়ার যেমন সম্পর্ক, আমাদের প্রতিবেশীদের সাথে বর্তমান সমাজে আমাদের তেমন সম্পর্ক। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে এসে আমার প্রতিবেশীদের ব্যাপারে এই পরিমাণ ওসিয়াত করা শুরু করে দিল, এই পরিমাণ ওসিয়াত করা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীদের এই হক রয়েছে, প্রতিবেশীদের ওই হক রয়েছে, প্রতিবেশীদের এমন হক রয়েছে। এমন ভাবে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীদের হকের ব্যাপারে বলা শুরু করে দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পর্যায়ে আমি ধারণা করতে লাগলাম আল্লাহ তাআলা হয়তো প্রতিবেশীদেরকে আমাদের সম্পদের ওয়ারিস বানিয়ে দিবে। এই পরিমাণ হকের কথা আলোচনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রতিবেশীর এত হক হয়েছে আমাদের উপরে, কেমন যেন আমার ধারণা হতে লাগলো যে প্রতিবেশীদেরকে আবার আমাদের সম্পদের ওয়ারিস না বানিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার বললেন। আল্লাহ রাসূল তিনবার বললেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবারা প্রশ্ন করলো, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, সেই ব্যক্তিকে যার ব্যাপারে আপনি তিনবার ঘোষণা দিলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইউমিনু যারুহু বাওয়াইকা, ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে, যার কষ্ট থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ ঈমানদার না। ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার হইতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেছে, যতক্ষণ না পর্যন্ত সে তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ না করেছে, ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর দরবারে কয়েকজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের অমুক একটা মহিলা, সে খুব বেশি বেশি রোজা রাখে, খুব বেশি বেশি নামাজ আদায় করে, বেশি বেশি দান সদকা সে করে, কিন্তু একটা সমস্যা রয়েছে, ওই মহিলা মানুষদেরকে কষ্ট দেয়, তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। তার নামাজ কালামের কোনো ত্রুটি নাই, আমলের কোনো ঘাটতি নাই, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি দান সদকা সে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শোনার পরে যখন শুনলেন যে সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের অমুক একটা মহিলা রয়েছে, যে মহিলা তার নামাজ কালাম সে শুধু ফরজটা আদায় করে, নফল নামাজ বেশি আদায় করতে পারে না। রোজা সে ফরজ রোজা আদায় করে, ফরজ রোজা রাখে, কিন্তু রোজা নফল রোজা বেশি রাখতে পারে না। দান সদকা, নফল দান সদকা বেশি করতে পারে না। কিন্তু ওই মহিলার একটা ভালো গুণ রয়েছে, ওই মহিলা তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না, প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। ওই মহিলা জান্নাতে যাবে কেন? নফল রোজা বেশি রাখতে পারে না, নফল নামাজ বেশি পড়তে পারে না, নফল সাদাকা বেশি করতে পারে না, তবে তার প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, এই কারণে ওই মহিলা, ওই আল্লাহর বান্দি জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিবেশীদের ব্যাপারে এত পরিমাণে, এই পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন। অথচ আজকে প্রতিবেশীদের দূরের কথা, আপন ভাইয়ে ভাই পর্যন্ত আমাদের মিল মহব্বত নেই, ঠিক না? আপন ভাই ভাই পর্যন্ত আজকে আমাদের মিল মহব্বত নাই। অথচ হাদিস শরীফের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি চাও, তোমাদের কেউ যদি চায়
সে তার সম্পদ বৃদ্ধি করবে, সে তার রিজিক বৃদ্ধি করবে, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে তার সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলে। যদি সে তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলে, সুসম্পর্ক বজায় রাখে, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিক এবং তোমার হায়াতে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন তৈরি করার পরে, সারা দুনিয়া গোটা পৃথিবী তৈরি করার পরে একটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। একটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু